আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সোহান আহমেদ ভিউয়ার্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ব্লগটি হচ্ছে হঠাৎ করে করা। দেখলাম ওয়েদারটা এত চমৎকার লাগছে। ৭ নম্বর ঘাটে রয়েছে এই মুহূর্তে। শুক্রবারের ৭ নম্বর ঘাটের যে মানুষের যে উচ্ছ্বাস, যে ভালোবাসা এই জায়গাটার প্রতি, এটা ফ্রাইডে আসলে বোঝা যায়, বিভিন্ন অকেশনে বোঝা যায়। তার উপর ওয়েদারটা দেখেন কত সুন্দর লাগছে। পড়ন্ত বিকেলের যে একটা প্রতিচ্ছবি মনে হচ্ছে ফুটে উঠেছে এই ৭ নং ঘাটে। পাশে হচ্ছে নদী, বড় বড় জাহাজ, তার পাশে কি সুন্দর মেলার মতো কিছু দোকান বসেছে। খুবই চমৎকার। দেখেন নৌকা চলছে ধীরে ধীরে তার গন্তব্যস্থলে যাবে। ঠিক পাশেই হচ্ছে ব্যবসায়ীদের মেলা। কেউ বসেছে কাঠের তৈরি খেলনা নিয়ে, কেউ আবার মুখের মাস্ক নিয়ে। তো এই দেখতে দেখতেই হঠাৎ করে নদীর উপরে চোখ পড়ল। কি সুন্দর করে মানুষ নৌকায় করে ভ্রমণ করছে এপার থেকে ওপার। এখানে ৩ নদীর একটা মোহনা আছে। বিশেষ করে মানুষ সেখানেই যায়। চোখ ঘুরতে ঘুরতে আবার সেই কাঠের তৈরি খেলনাগুলোর উপর নজর পড়ল। তো এইদিকে দেখুন সন্ধ্যা নামতে শুরু করেছে। পড়ন্ত বিকেল, ৭ নং ঘাট কত সুন্দর লাগছে। রাস্তার পাশে কেউ বা আবার বসেছে আলুর চিপস বিক্রি করতে। কেউ বা আবার বসে বসে নদীর নৌকা চালানো দেখছে। কেউ বা আবার বসে খাচ্ছে বাতাস। কেউ আবার বন্দুক দিয়ে ফোটাচ্ছে বেলুন। কেউ বা খাচ্ছে ঝালমুড়ি। খুলনার ৭ নং ঘাটকে এখন বলা যায় একটা প্রাণকেন্দ্র। এখানে মানুষ প্রতিদিন বিকেলবেলায় ঘুরতে চলে আসে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে আপনি খুব জাঁকজমক দেখতে পাবেন। শুক্রবার তো রয়েছেই। মনে হচ্ছে যে একটা কোনো অনুষ্ঠানের মেলা বসেছে, কোনো একটা অকেশনের মেলা বসেছে। শুক্রবার দিন আসলে এখানে এখন এমনটাই মনে হয়। কেউ আবার সাইকেলে করে কুষ্টিয়ার সেই ভাইরাল মালাই আইসক্রিম বিক্রি করছে। কেউ বা আবার ভ্যানে কসমেটিক আইটেম বিক্রি করছে। কি নেই এখানে বলেন? খুব চমৎকার খুলনা শহর, তার উপর সুন্দর এই ৭ নং ঘাট। কেউ বা আবার গাড়িতে করে আচার বিক্রি করছে। তো আজকে হঠাৎ করে এই ব্লগটা করলাম আপনাদের সামনে এই দৃশ্যগুলো দেখানোর জন্য। এই যে আজকে আমাদের ৭ নম্বর ঘাট থেকে ভ্যান থেকে কেনাকাটা। শুক্রবার দিন কিন্তু এটা বসে সবসময়। এখানে কিন্তু ভালো জিনিসই পাওয়া যায়। হ্যাঁ, ভ্যান গাড়িতে বলে যে খারাপ তা না। এই দেখেন আমরা কত কিছু কিনছি। কি কিনছ? দামও কিন্তু অত বেশি না। এই যে এগুলো হচ্ছে জাহানের কেনাকাটা। আবার এইদিকে দেখেন ঘরের গিন্নি ফলের জন্য একটা ইয়ে নিয়ে নিছে, ফিল্টার জুস। এরকম সবাই এখানে কিনতেছে। যা নেবেন মাত্র পিস ১০ টাকা। বাহ, ভালোই তো। এই দেখেন আমাদের সাফিয়া কিনছে। বাবা তুমি কি নিচ্ছ? তুমি খেলনা নিচ্ছ? হ্যাঁ, দাও দাও, আমাকে একটা গাড়ি দাও। দাও দাও, এটা নিবা? তুমি এটা নিবা? তোমরা সবাই নিচ্ছ, নিবে না? এটা না, তুমি এটা নাও। এটা নিবা? এটা এটা সাফি সাফি কিন্তু সাফিটা নিয়ে নিচ্ছে, জাহানও নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা দেও, দিবে, সমস্যা নেই। যা নেবেন মাত্র ১০ টাকা। এই হচ্ছে ৭ নম্বর ঘাটে শুক্রবার দিনের অবস্থা। এই দেখেন কি নিচ্ছে, এটা দিয়ে চুলকা চুলকি চলবে। সেই সাফি
এটা কিন্তু 10 টাকা বুঝছেন, মাত্র 10 টাকা থেকে কিনলাম এখান থেকে। দেখো এখানে জাহান এই যে 10 টাকা। এই যে আবার দেখেন সেই আরাম, সেই আরাম, এগুলো কিন্তু আবার মায়েরও হবে এটা দিয়ে। এই দেখেন এখানে হচ্ছে ওয়ালমেট পাওয়া যায় 7 নম্বর ঘাটে। এই যে আমরা এই কটা নিচ্ছি, হ্যাঁ ওইটাও সুন্দর। আমরা হচ্ছে এই কটা নিচ্ছি, এইটা এইটা দেখি ধরো একটা করে, এইটা সুন্দর। এগুলো আসলে খুব ভালো লাগে, দেয়ালে প্যারাকো মারতে হয় না, আপনি আঠা দিয়ে ঘরে লাগানো যায়। এটা সবচেয়ে জোস ছিল। এই যে এটা আলহামদুলিল্লাহ মক্কা শরীফ। না এটা না, এটা এটা নেবো না, এই 6টা আমরা নিব। হ্যাঁ এই 6টা আমরা নিব। হ্যাঁ, খুলনা 7 নং ঘাটে কিন্তু আপনারা এই ওয়ালমেটগুলো কিনতে পারবেন। এই কাগজের ওয়ালমেটগুলো, এগুলো হচ্ছে দেয়ালে মানে প্যারেক ছাড়াই লাগানো যায় খুব সুন্দরভাবে আঠা দিয়ে। এটা খুবই ভালো। বন্ধুরা যারা এতক্ষণ ব্লগ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, যদি কোনো ভুল থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্টে আমরা দ্বিতীয় ভিডিও করার উৎসাহ পাই। আপনাদের একটু সাপোর্ট আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।